নমস্কার, আমি সৃজা। ইতিমধ্যেই 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল প্রায় সকলে জেনে গেছেন। মানে আর যেটুকু বাকি রয়েছে আর কি সেটুকু জানা যাবে, কিন্তু তার আগে ফলাফল পরিষ্কার। তো যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট দেখে বেশ খানিকটা হতচকিত বঙ্গবাসী, এ বিষয়ে কোনো মানে বলারই কথা নয়। কারণ যে রেজাল্ট হয়েছে সেটার জন্য বোধহয় বিজেপি নিজেও প্রস্তুত ছিল না। হয়তো ওরা ভেবেছিল, ওদের ক্যালকুলেশনে এসেছিল ওরা জিতবে, কিন্তু সেটা যে একেবারে 200 পার হয়ে যাবে সেটা বোধহয় বিজেপির ক্যালকুলেশনেও ছিল কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে, আর বাকিদের ক্যালকুলেশনে তো অবশ্যই ছিল না। তো যাই হোক, এখন মানুষের যা রায় সেটা তো মেনে নিতে হবে মাথা পেতে অবশ্যই। তো সেই অনুযায়ী আগামী 5 বছর এ বঙ্গে বিজেপি শাসন করতে চলেছে, এ বিষয়ে আর কোনো দ্বিধা নেই, আমরা নির্দ্বিধায় এটা বলতে পারি এবং মানুষের রায় মাথা পেতে নিচ্ছি। আর যেরকম আমি বলেছিলাম যে এবারে শূন্যের খরা কাটাবে বামেরা, যদিও মাত্র একটাই আসন পেয়েছে বামেরা, আরেকটু বেশি আশা করেছিলেন বামপন্থীরা অবশ্যই, কিন্তু তারপরেও অন্ততপক্ষে এই যে শূন্যের খরাটা সেইটা কেটেছে, এবং সেটা কেটেছে অবশ্যই একেবারে এক্সপেক্টেড সিটে, সেটা মুর্শিদাবাদের ডোমকল। প্রথমেই ডোমকলের জয়ী প্রার্থী মুস্তাফিজুর রহমান রানাকে লাল সেলাম। তিনি কি বলেছেন জয়ী হওয়ার পর, আমরা একটু শুনি। 5 বছর পর ডোমকলের এই সিট আবার পুনরুদ্ধার হলো। প্রথমত এই জয় আমি ডোমকলের যে সাধারণ সর্বস্তরে সেই সাধারণ মানুষের জয়টা ডোমকলে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই জয় আমি উৎসর্গ করতে চাই, আমার বাবা মারা গিয়েছে গত কয়েক মাস আগে, সেই বাবার উদ্দেশ্যে হচ্ছে যে এই জয় আমি উৎসর্গ করতে চাইছি। আর ডোমকলের সাধারণ মানুষ যারা আমাকে ব্যাপকভাবে সাপোর্ট করেছে, ইয়াং জেনারেশন, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে মা বোনেরা, সব স্তরের মানুষ যেভাবে সাপোর্ট করেছে, আমরা ডোমকলের মানুষকে ধন্যবাদ জানাই আমি, এবং তার সাথে সাথে এই জয় ডোমকলবাসী। মুস্তাফিজুর রহমান রানা ডোমকলের জয়ী প্রার্থী, উনি ওনার এই যে জয় সেটা সাধারণ মানুষকে উৎসর্গ করছেন, আর স্বাভাবিক বামপন্থীরা জয়ী হলে সেই জয় অবশ্যই মানুষের জয়। এখন এই বাংলার যে চিত্র সেটা নিয়ে একটুখানি চলুন কথা বলি। এখন এই বাংলার যে চিত্র তাতে মানুষ দুভাগে বিভক্ত। একদল মানুষ যারা বিজেপি এত বেশি আসন নিয়ে ক্ষমতায় এসছে বলে ভীষণভাবে খুশি হয়েছেন, তারা বিজেপির সমর্থক, তারা খুশি হচ্ছেন অবশ্যই। আর অন্য আরেক দল মানুষ তারা বেশ চিন্তায় পড়ছেন। তারা বলছেন যে বিজেপি এসে গেছে ক্ষমতায়, তার মানে বোধ হয় বঙ্গবাসীর বেশ কিছু বিপদ হতে চলেছে, ঠিক যে বিপদগুলো আমরা বিজেপি শাসিত বাকি রাজ্যে দেখি। সেটা দারিদ্র্য সীমার নিচে থাকা থেকে শুরু করে মহিলাদের যৌন হেনস্থা, শ্লীলতাহানি, ধর্ষণ, এগুলো মোটামুটিভাবে বিজেপির মানে বিজেপি শাসিত রাজ্যের বৈশিষ্ট্য, সেটা আমরা জানি। কারণ বিজেপি ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল যারা ধর্ষণকে উদযাপন করে, এবং শুধু এমনি এমনি উদযাপন করে না, ধর্ষকদের মালা পরিয়ে উদযাপন করে, সেটা আমরা সবাই জানি। এবং এগুলো দেখার পরেও বঙ্গের মানুষ যখন এত বিপুল পরিমাণে ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছেন, তখন নিশ্চয়ই এ রাজ্যের কিছু ভালো হবে সেটা বুঝেই এনেছেন। আমি এটা নিয়ে ঠিক বলতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যারা এই বিজেপি ক্ষমতায় এসে গেছে বলে ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত, তাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা কি এতদিন পর্যন্ত বিজেপি শাসিত রাজ্যে ছিলাম না? মানে আমরা 2011 সাল থেকে কি সত্যি সত্যি বিজেপি শাসিত রাজ্যে ছিলাম না? এই যদি আপনাদের ধারণা হয়ে থাকে তাহলে সেই ধারণা প্রথমেই মন থেকে মুছে ফেলুন। কারণ যদি বিজেপি সম্পূর্ণভাবে সহায়তা না করতো, সেটা অর্থনৈতিকভাবে এবং পেশি বল দিয়ে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এ রাজ্য দখল করা, ক্ষমতায় আসা, অন্ততপক্ষে ওরকম বিপুল জনাদেশ নিয়ে 2011 ক্ষমতায় আসা সম্ভব হতো না। আমরা আসলে 2011 সাল থেকেই বিজেপি শাসিত রাজ্যে রয়েছি, শুধুমাত্র একটা পর্দার সামনে ঝোলানো ছিল, বা বলা ভালো একটা শ্যাডো ছিল, যে একটা অন্য দল আমাদের এ রাজ্যে ক্ষমতায় রয়েছে, একটা রিজিওনাল দল যারা সর্বভারতীয় নামে নিজেদেরকে চালায়, সেরকম একটা দলের শুধুমাত্র ছায়া ছিল আমাদের সামনে। তো বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসায় সাধারণ মানুষের অনেক সমস্যা হবে, সেটা চোখ বন্ধ করে বলা যায়। কারণ বিজেপির যা সংস্কৃতি, গোবলয়ের যা সংস্কৃতি, হিন্দি যে আগ্রাসন, এবং বিজেপির যে মূল বিষয় হিন্দি, হিন্দুত্ব, হিন্দুস্তান, এবং তার সঙ্গে ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করার যে টেন্ডেন্সি, বঙ্গের মানুষের সঙ্গে এই সংস্কৃতি যায় না। যে হিন্দুত্ববাদী আগ্রাসন, যে সংখ্যালঘু থেকে শুরু করে দলিত শোষণ বা
মনুকথিত নিম্নবর্ণের মানুষকে পিষে দিয়ে ক্ষমতায় টিকে থাকার যে সিস্টেম বিজেপির, তো তার সঙ্গে বাঙালির যে কালচার, বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে রুচি, সেটা একদম যায় না। কিন্তু তারপরেও বাঙালি যখন বিজেপিকে ক্ষমতায় এনেছে তখন নিশ্চয়ই ভালো কিছু নিজেদের জন্য বুঝেই এনেছে। এখন বাঙালির যেটা মূল বিষয় বলার, সেটা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসলে এ রাজ্যে নাকি প্রচুর ইনভেস্টমেন্ট আসবে। তো আমরা দেখেছি ইতিমধ্যেই উত্তরপ্রদেশের অবস্থা, ত্রিপুরার অবস্থা, তো সেক্ষেত্রে উড়িষ্যার অবস্থাও দেখেছি। তো এখন কি পরিমাণ ইনভেস্টমেন্ট আসে সেটার দিকে আমরা নিশ্চয়ই আগামী 5 বছর চোখ রাখবো। আর এটা তো সত্যি গত 15 বছরে এ রাজ্যে কোনো রকম কোনো শিল্প আসেনি। ঘটা করে কোটি কোটি টাকা খরচ করে শুধুমাত্র শিল্প সম্মেলন হয়েছে, কিন্তু শিল্প বলতে মমতা ব্যানার্জি আমাদেরকে, মানে এ রাজ্যের বেকার যুবকদের বুঝিয়েছেন যে চপ বিক্রি করো, ঝালমুড়ি বিক্রি করো। সেক্ষেত্রে সেদিক থেকে দেখতে গেলে বাংলার মানুষ যদি আশা করেন যে বিজেপি প্রচুর ইনভেস্টমেন্ট আনবে, শিল্প আনবে, এবং যদি সেটা বিজেপি আনে তাহলে সেটা মন্দের ভালো অবশ্যই, কিন্তু সংস্কৃতি যে আমাদের সঙ্গে কোনোদিন বিজেপির মিলবে না এ বিষয়ে কিন্তু কনফার্ম। এখন সমস্যা হচ্ছে যে আমাদের চোখের সামনে একটা পর্দা ছিল, আমাদের চোখের সামনে একটা ছায়া ছিল এতদিন, যে ছায়াটার নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মানে সাধারণ মানুষ থেকে শুরু করে বামপন্থীরা যে লড়াইটা করতাম সেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করতাম, কিন্তু সেই মমতা ব্যানার্জি আসলে আরএসএস এর একটা প্রতিকৃতি মাত্র। আরএসএস এ রাজ্যে ক্ষমতায় থাকলে যা যা করতো গত 15 বছরে মমতা ব্যানার্জি সেই কাজগুলোই করেছেন, তার আলাদা কিচ্ছু করেননি। তো সেক্ষেত্রে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় চলে আসার জন্য হয়তো অনেক দিক থেকে অনেক সমস্যা হবে। সাধারণ মানুষের, বামপন্থীদের রুচি মেলে না, আমাদের সংস্কৃতি মেলে না, এবং তার সঙ্গে আদর্শ আইডিওলজি তো একদমই মেলে না। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে যে বিজেপি এবার ক্ষমতায় চলে আসার জন্য আমাদেরকে আর, মানে বামপন্থীদেরকে আর অন্তত পক্ষে ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হবে না। নো মোর শ্যাডো ফাইট। এইবার যে যুদ্ধ হবে, এইবার যে লড়াই হবে, সেই লড়াই সংগ্রাম হবে শ্রেণী চেতনার জন্য। ফ্যাসিস্ট ক্যাপিটালিস্ট বনাম কমিউনিস্ট লড়াই, মাঝখানে বরং এই শ্যাডোটা চলে গিয়ে বামপন্থীদের লড়াইয়ের রাস্তাটা আরো বেশি প্রশস্ত হয়েছে। এ রাজ্যের মানুষকে, এমনকি যারা বিজেপিকেও ভোট দিয়েছেন হয়তো ইনভেস্টমেন্ট আসবে এই আশাতে, তাদেরকে একটা কথা বুঝতে হবে যে আমাদের এই রাজ্য আসলে হিন্দু মুসলিম বিভাজনের রাজ্য নয়। আমাদের এই রাজ্য আসলে উচ্চবর্ণ নিম্নবর্ণের রাজ্য নয়। আমাদের এই বাঙালিদের কালচার আসলে ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করার নয়। আমাদের রাজ্য, আমাদের সংস্কৃতি, আমাদের রুচি আসলে শ্রেণী চেতনার রুচি। আমাদের সংস্কৃতি আসলে শ্রেণী চেতনার সংস্কৃতি। আমাদের সংগ্রাম আসলে শ্রেণী চেতনার সংগ্রাম। সেখানে হিন্দু, মুসলিম, দলিত, ব্রাহ্মণ, কায়স্থ, ক্ষত্রিয়, শূদ্র এসবে কিচ্ছু যায় আসে না। মানুষকে নিজের শ্রেণী সচেতন হতে হবে, এবং এই মানুষকে, যারা এখনো পর্যন্ত বিজেপিকেই ভোট দিয়ে আত্মতুষ্টিতে ভুগছেন যে বিশাল ইনভেস্টমেন্ট আসবে এবং এ রাজ্যের চটচর করে উন্নতি হবে, তাদেরকে বোঝানোর দায়িত্ব বামপন্থীদের, এবং সেই বোঝানোর উপায় হচ্ছে রাস্তা। বামপন্থীদের একজন বিধায়ক সংসদে যাবেন, নিশ্চয়ই যাবেন। তিনি মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে যাবেন। তিনি কোনো হিন্দুর প্রতিনিধি হিসেবে যাবেন না, তিনি কোনো মুসলিমের প্রতিনিধি হিসেবে যাবেন না, তিনি ব্রাহ্মণ, কায়স্থ, ক্ষত্রিয়, শূদ্র, দলিতের প্রতিনিধি হিসেবে যাবেন না। তিনি একটা শ্রেণীর প্রতিনিধি হয়ে যাবেন। সেই শ্রেণী, যে শ্রেণী শ্রমজীবী মানুষ, যে শ্রেণী মাঠে ঘাটে খেটে মরে, যে শ্রেণী আসলে এ দেশের জিডিপি নির্ধারণ করে, সেই শ্রেণীর প্রতিনিধি হয়ে বামেদের বিধায়ক যাবেন বিধানসভায়। কিন্তু সে তো ভীষণ নগণ্য সংখ্যা, মাত্র একজন। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বামপন্থী এবার মাথায় কাফন বাঁধুন, কারণ এবার লড়াই রাস্তার লড়াই, এবার লড়াই আদর্শের লড়াই। কারণ সামনে থেকে যে পর্দা ছিল, সামনে থেকে যে শ্যাডো ছিল, সামনে থেকে যে ছায়া ছিল, সেই ছায়া এবার সরে গেছে। এবার আমাদের সরাসরি মুখোমুখি লড়াই, এবং সেই লড়াই শ্রেণী চেতনার লড়াই। যে সমস্ত মানুষ হিন্দু মুসলিম বিদ্বেষে জর্জরিত হয়ে আসলে নিজের শ্রেণী ভুলে যাচ্ছেন, নিজের শ্রেণীকে উপেক্ষা করছেন, নিজের শ্রেণী সম্পর্কে সচেতন হচ্ছেন না, এবং বিজেপিকে সমর্থন করছেন, পুঁজিবাদকে সমর্থন করছেন, তাদের আবারও নতুন করে শ্রেণী চেতনা জাগিয়ে তাদেরকে আবারও শ্রেণী সংগ্রামে ফেরাতে হবে। এটাই বামপন্থীদের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর সেই কারণে জন্য আমি শুরুতেই বললাম যে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় চলে এসেছে, এবং এতখানি আসন নিয়ে ক্ষমতায় চলে এসছে মানে এই রাজ্যটার অত্যন্ত খারাপ হয়েছে, সে বিষয়ে কোনো ডাউট নেই।
কিন্তু তারপরেও বামপন্থীদের জন্য একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে যে এবার লড়াই হবে মুখোমুখি। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে জার্মানি কার্ল মার্কসের জন্ম দিয়েছিল, সেই জার্মানি হিটলারকে 43% ভোটে জিতিয়েছিল। অর্থাৎ মানুষ ভুল করেন, মানুষ ভুল বোঝেন, মানুষ নিজের শ্রেণী ভুলে যান, কিন্তু সেই মানুষকে তার ভুল ধরিয়ে দিয়ে, সেই মানুষকে তার ভুল শুধরে দিয়ে নতুন করে তাকে শ্রেণী চেতনার সংগ্রামে আবারও অন্তর্ভুক্ত করতে হবে। আর সেই দায়িত্ব বামপন্থীদের, আর এই দায়িত্ব বামপন্থীরা নেবে রাস্তার লড়াইয়ের মধ্যে দিয়ে। তাই আর একদিনও সময় নেই, আর এক মুহূর্তও সময় নেই। এই লড়াই নতুন করে শুরু করার লড়াই, যে লড়াই এতদিন আমরা ওই নবান্নর 14 তলার জন্য করেছি, সেই লড়াই আসলে শ্যাডোর লড়াই, সেই লড়াই আসলে সামনের পর্দার লড়াই। সেই লড়াই শেষ হয়ে গেছে। সেই লড়াই, সেই পর্দা ছিঁড়ে, সেই ছায়া ভেঙে আমাদের নতুন করে একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়তে হবে, এবং সেই লড়াই যে আলটিমেটলি বামপন্থীরাই জিতবে সেটা তো পৃথিবীর ইতিহাস বলে। আমরা হিটলারকে দেখেছি শেষ পর্যন্ত আত্মহত্যা করতে, এবং শুধু হিটলারকে নয়, আমরা গোয়েবেলসকে পর্যন্ত দেখেছি আত্মহত্যা করতে সপরিবারে। আমরা মুসোলিনিকে দেখেছি, আমরা দেখেছি কিভাবে শ্রীলঙ্কায় অনুরা দিশানায়কের সরকার আসার আগে এই বামপন্থীদের মেরে শেষ করে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপর বামপন্থীরা ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কায় আজকে বামপন্থীদের সরকার হয়েছে। শুধুমাত্র এইটুকু বললে হবে না, গোটা পৃথিবীর ইতিহাস এটাই বলে। যখন মুখোমুখি লড়াই হয় ফ্যাসিস্ট বনাম কমিউনিস্টদের, তখন কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য, কয়েক বছরের জন্য ফ্যাসিস্টরা জেতে। আর মাথায় রাখতে হবে, বিজেপির এ রাজ্য দখল করতে 78 বছর সময় লেগেছে। বিজেপি বাংলা দখল করতে 78 বছর সময় নিয়েছে, কিন্তু বামপন্থীদের কাছে রয়েছে 5 বছর। আর আগামী 5 বছরের মধ্যে বামপন্থীরা যে এই বাংলাকে আবার নিজেদের দখলে আনবে, আগামী 5 বছরের মধ্যে যে বামপন্থীরা আবারও বাংলায় লাল পতাকার শাসন পুনঃপ্রতিষ্ঠা করবে, আগামী 5 বছরের মধ্যে যে বামপন্থীরা আবারও বিধানসভায় 1-এর অধিক প্রতিনিধি পাঠাবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। তাই আগামীকাল থেকে নতুন সূর্য বামপন্থীদের জন্য। মাথায় রাখতে হবে, সামনে আর কোনো পর্দা নেই, সামনে আর কোনো ছায়া নেই, সামনে আর কোনো বিজেপির বা আরএসএস এর ডামি ক্যান্ডিডেট নেই। এবার লড়াই হবে মুখোমুখি, এবার লড়াই হবে রাস্তার লড়াই, এবার লড়াই হবে ফ্যাসিস্ট বনাম কমিউনিস্টের লড়াই, এবং সেই লড়াইতে জয়ী হবে কমিউনিস্টরাই। লেনিন বলেছিলেন সংসদীয় গণতন্ত্র হবে রাস্তার লড়াইয়ের অধীন। তাই বামপন্থীরা রাস্তায় ছিল, রাস্তায় থাকবে, এবং আগামীতেও রাস্তাতেই থাকবে। বিজেপি এ রাজ্যে যতই সরকার গড়ে ফেলুক, যতই 200 পার করে যাক, যতই ক্ষমতায় চলে আসুক না কেন, মাথায় রাখতে হবে বামপন্থীদেরকে রাস্তার লড়াইতে হারানোর ক্ষমতা বিজেপির নেই। আর বামপন্থীদের কাছে রাস্তাই একমাত্র রাস্তা। তাই এই লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। তাই এই লড়াই বামপন্থীরা জিতবে, এবং এই লড়াই বামপন্থীরা সমস্ত পর্দা, সমস্ত ছায়া, সমস্ত ডামি ছিঁড়ে খুঁড়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাস্তার লড়াইয়ের মধ্যে দিয়েই জিতবে।